নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছ দিয়ে মাছের ট্যাঙা। এটা আসামের মানুষেরা খুব রান্না করে খান। আমিও তাদের থেকে শিখে এটা আজকে রান্না করছি আপনাদের জন্য। আমিও মাঝে মাঝে এটা করে থাকি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। আর আজকে আমি এটা রান্না করেছি টমেটো দিয়ে। এটা টক ফল দিয়ে, যেমন চালতা দিয়েও এটা তৈরি করা হয়। আমার কাছে টমেটো ছিল, সেটা দিয়ে আজকে আমি এখানে তৈরি করেছি। এটা দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মাছের ট্যাঙা তৈরি করেছি। এই মাছের ট্যাঙা একটু টক টক স্বাদ আসে, আর এটা আমরা যেরকম মাছ রান্না করি সেই রকমই। মশলার পাতি খুব বেশি পড়ে না এতে, কিন্তু পাতলা স্যুপ মতো হয়, খেতে দুর্দান্ত লাগে। আসুন এবার শুরু করা যাক। এখানে আমি 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ। প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। হলুদ দিয়ে প্রথমে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। আজকে আমার বানানো এই মাছের ট্যাঙা রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এটা করতে লাগবে আলু, কাঁচা লঙ্কা, মাছ তো অবশ্যই লাগবে, আর টমেটো। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছের যে টুকরোটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, সেই টুকরোগুলো সবটাই দিয়ে দেবো। মাছের টুকরো দিয়ে দেওয়ার পর এপিট ওপিট করে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নেব। মাছগুলোকে উল্টে দিয়েছি। দুটো পাশে বেশ ভালো করে ভাজা হলে এগুলোকে প্রথমে তুলে নেব। মাছটা মনে হচ্ছে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে সেই তেলেই বাকি রান্নাটা করব, আর আলাদা করে তেল দেবার দরকার হবে না। অনেকটাই তেল রয়ে গেছে, এই তেলেই বাকি রান্নাটা করব। মাছটা তুলে নিয়েছি। কড়াইতে তেলের মধ্যে এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করেছি 5 ফোড়ন। আধা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 4 চেরা কাঁচা লঙ্কা। তারপর যে আলু টুকরোগুলো, এখানে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুর টুকরোগুলো সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেব দুটো দেশি টমেটো। সেই টমেটো কেটে টুকরো করে সেটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ থেকে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসে। তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম।
মিনিট 3 ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিয়েছি। দেখুন টমেটো নরম হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, কারণ এতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন লঙ্কা গুঁড়োটা। আমি দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো, তারপরে খুব ভালো করে কষিয়ে নিলাম টমেটোর সঙ্গে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। 1 বাটি জল দিলাম, আরও কিছুটা জল দেব, কারণ কি এটা খুব পাতলা ঝোল হবে। আরও আধা বাটি থেকে একটু কম জল সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা যখন বেশ ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর মাছ যেটা ছিল ভেজে তুলে নেওয়া, সেটা দিয়ে দিলাম। আলুটাও সেদ্ধ হবে, সাথে মাছটাও ঝোলের মধ্যে সেদ্ধ হবে, তবে এই ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এরপর আবারও ঢাকা দিয়ে দেব। যেহেতু দিয়েছিলাম অনেকটাই জল সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা আপনি টেস্ট করে দেবেন। মিনিট 5 এটাকে রান্না হতে দিয়েছি, তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে আজকে আমার বানানো মাছের ট্যাংরা। এরকম সুস্বাদু মাছের ট্যাংরা যে কোনো দিন আপনি ঘরে তৈরি করতে পারেন, আর এটা সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে। আজকে আমার বানানো এই মাছের ট্যাংরা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।